আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের এবং কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আমরা এই লেকচার থেকে জানব। যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জীবন চলার পথ অনেকটি সহজ হয়ে যাবে। মুহাম্মদ সাহেবের এবং তার 4 খলিফার ব্যাপারে কোরআন থেকে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 141 আয়াত থেকে জানব যে আজ একবিংশ শতাব্দীতে আপনাকে এবং আমাকে আরব ইতিহাসের মুহাম্মদ সাহেবকে নিয়ে তার 4 খলিফা আবু বকর, ওমর, ওসমান, আলী এদের নিয়ে কতটুকু কোরআন ভাবতে বলে। 2 নম্বর সূরা আল বাকারার 141 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূর অতীতের একটি দল, ওরা চলে গেছে। ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এই কোরআন মেনে আপনাকে আমাকে চলতে হবে। কোনো ব্যক্তির পূজা করার জন্য, কোনো খলিফার পূজা করার জন্য আপনাকে আমাকে এই পৃথিবীতে পাঠানো হয়নি। তো ইতিহাসের দৃষ্টিতে আরব ইতিহাস মুহাম্মদ সাহেবকে নিয়ে অনেক কথা বলে। 4 খলিফাকে নিয়ে অনেক কিছু লেখালেখি হয়েছে। আপনি এবং আমি মুসলিম হলে উনাদের কোনো আমলের ব্যাপারে আপনাকে আমাকে জিজ্ঞাসা করা হবে না। তাই আল্লাহ বলেন, ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এবার আসুন, মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় যদি আমরা কোরআন থেকে জানি, তাহলে কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াত থেকে জানতে পারি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নন। ওয়ালাকিন রাসূলুল্লাহ, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আর আল্লাহ তাআলা প্রত্যেকটি জিনিসের সাথে জ্ঞান রাখেন। জীবন চলার জন্য আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়্যিন মানতে হবে। খাতামান নাবিয়্যিন পৃথিবীতে অনেক মানুষ আপনার আমার জীবনে দেখা মিলবে। অনেক স্কলার্স, অনেক শিক্ষিত বুদ্ধিজীবী আপনার আমার জীবনে আসবে, তাদের সাথে কথা হবে। ইসলামের ব্যাপারে অনেক কিছু তারা বলবে, কিন্তু
আপনার জীবনে দেখতে হবে যত বিশেষ খবরদাতা রয়েছে তাদের এই খবরগুলির ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যায়িত আছে কিনা। যদি থাকে সেটি আমরা কোরআন থেকে পেয়ে যাব। কারণ 2 নম্বর সূরা আল বাকারার 75 নম্বর আয়াত মতে কোরআন হচ্ছে কালামুল্লাহ। তা আল্লাহ বলেন, আফাতাতমাউনা ইউমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ সুম্মা ইউহারিফুনাহু মিন বাদি মা আকালুহু ওয়া হুম ইয়ালামুন। তোমরা কি আশায় রয়েছো যে তারা তোমাদের জন্য ঈমান আনবে, অথচ তাদের মধ্য থেকে একদল আল্লাহ তাআলার কালামকে শুনে যাচ্ছে আর তা বোঝা সত্ত্বেও তাকে রদবদল করে তারা জীবন কাটাচ্ছে, আর সেটা তারা জানেও। তো আপনি কালামুল্লাহকে শুনবেন, আর এই কালামুল্লাহকে যখন আপনি শুনবেন তখন আপনাকে জানতে হবে, বুঝতে হবে, বিশ্বাস করতে হবে, যদি আপনি রবের ইসলামী কিংডমের একজন মুসলিম হন। এটি হচ্ছে আল্লাহ তাআলার রাসূলের মুখের বাণী। 69 নম্বর সূরা আল হাক্কায়ের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসূলের মুখের বাণী। আরব ইতিহাসের মুহাম্মদ সাহেবের মুখের বাণী হিসেবে আমরা সবাই জানি শিয়াদের 4টি হাদিসের গ্রন্থ, সুন্নি এবং সালাফি মুসলমানদের 6টি হাদিসের গ্রন্থ। শিয়াদের 4টি হচ্ছে আল ইস্তিবসার, মাল্লা ইহদারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল কাফি। আর সুন্নিদের 6টি হলো, এবং সালাফিদের বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা। তো আরব ইতিহাসের এবং হাদিসের দৃষ্টিতে মুহাম্মদ সাহেবের মুখের বাণী হিসেবে সবাই জানে এই 10টি হাদিসের গ্রন্থকে। এছাড়া আরো শত শত গ্রন্থ রয়েছে, কিন্তু কোরআনের ব্যাপারে রাসূলে কারীমের মুখের বাণী হচ্ছে এই কোরআন। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিশ্চয় এই কোরআন একজন বিশেষ সম্মানিত রাসূলের মুখের বাণী। আর 43 নম্বর আয়াতে বলা হচ্ছে, তানজিলুম মির রব্বিল আলামিন, নাজিল করা হয়েছে রব্বুল আলামিনের পক্ষ থেকে। তো এই কোরআন হচ্ছে কালামুল্লাহ, এই কোরআন আল্লাহ নাজিল করেছেন, আর এই কোরআন হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী করা। আর এই কোরআন আল্লাহ পাঠিয়েছেন বিশেষ বার্তাবাহক এবং বিশেষ খবরদাতা রাসূল এবং নবীর দিকে, এক এক করে সকলের দিকে। তো কওলে রাসূল যখন আপনি জানবেন যে এই কোরআন, তখন একজন মুসলিম হিসেবে প্রশ্নই জাগে না কওলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মেনে চলতে হবে। কওল বলা হয় মুখ থেকে যে বাণীটি বের হয় সেটিকে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যায়িত যদি করেন, তাহলে আপনাকে আমাকে মানতে হবে সেটি হচ্ছে খাতামুন নবিয়্যিন। যখন আপনার এবং আমার জীবনে নবী এবং রাসূলদের, সিদ্দিক এবং শহীদদের আর সালেহিনদের
অনুসরণ করা দরকার, তখন 4 নম্বর সূরা নিসা এর 69 নম্বর আয়াত এসে মুহাম্মদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন হিসেবে সত্যায়িত করবে। তাই আল্লাহ বলেন, ওমাই ইউতিইল্লাহ ওয়া রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। যে কেউ আল্লাহ ও আল্লাহর রাসূলের অনুগত হয়েছে তারাই তো এমন লোকের সঙ্গী সাথী হবে যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন। খবর প্রদানকারী সকল নবীগণ, সত্য সাধক সিদ্দিকগণ, প্রত্যক্ষ সাক্ষ্যদাতা শহীদগণ এবং সংশোধনকারী সালেহিনগণ, বন্ধু হিসেবে এরাই তো উত্তম। তো আপনাকে যদি বন্ধুত্ব করতে হয় তো এই লোকদের সাথে, এই ক্যারেক্টারগুলির সাথে করতে হবে। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের সাহেব কিংবা ওনার 4 জন খলিফা সাহেব, ইনাদের সাথে বন্ধুত্ব করার কথা কোরআন বলছে না। তো আপনি যখন আল্লাহ তাআলার বিশেষ রাসূলের ইত্তেবা করবেন, তখন আপনাকে বুঝতে হবে আপনি আল্লাহ তাআলার ইত্তেবাই করলেন। আর এটি 4 নম্বর সূরা নিসা এর 80 নম্বর আয়াতে বলা হচ্ছে, মাই ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে কেউ রাসূলের অনুসরণ করেছে সে তো আল্লাহ তাআলার অনুসরণ করলো। যদি কেউ অবাধ্য হয় তাহলে তোমাকে তো আর তাদের জন্য রক্ষক হিসেবে পাঠাইনি। তো আপনি আমি মুসলিম হলে যাদেরকে সঙ্গী সাথী বানাতে হবে তারা হচ্ছে এই লোকগুলো, এই ক্যারেক্টারগুলি। আর যখন আপনি বিশেষ রাসূলের ইত্তেবা করবেন তখন সেই ইত্তেবাই হয়ে যাবে আল্লাহ তাআলার ইত্তেবা। তো যে ব্যক্তি কওলে রাসূলের ইতাআত করলো, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, এই কওলে রাসূলের ইতাআত করলো, অনুসরণ করলো, সেই আল্লাহ তাআলার ইতাআত করলো। কিন্তু রবের ইসলামিক কিংডমে গ্রাউন্ডে যে সমস্ত ইবলিস এবং শয়তানিক মৌলবি রয়েছে তারা কি শিখাচ্ছে? কোরআন হচ্ছে আল্লাহ তাআলার বাণী আর হাদিস হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের বাণী। কিন্তু 4 নম্বর সূরা আন-নিসা এর 150 থেকে 152 এই আয়াতগুলি আপনাকে আমাকে কি শিক্ষা দেবে? আল্লাহ এবং রাসূলের শিক্ষা একই। যারা পার্থক্য করবে তাদেরকে কোরআন বলছে এরা কাফের। আপনার আমার জীবনে এই কওলে রাসূলকে মেনে চলতে হবে। 10টি হাদিসের গ্রন্থ মেনে চললে আপনি হবেন মুসলমান শিয়া, মুসলমান সুন্নি, মুসলমান সালাফি। কিন্তু কওলে রাসূল যখন আপনি মেনে চলবেন তখন আপনি হবেন রবের মুসলিম। কোরআনে 4 নম্বর সূরা নিসা এর 150, 151, 152 আয়াত 3টিতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইউরিদুনা ইউফারিকু বাইনাল্লাহি ওয়া রুসুলিহি ওয়া ইয়াকুলুনা নু'মিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দ ওয়া ইউরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান ওয়া আ'তাদনা লিল কাফিরিনা আযাবান মুহিনা। ওয়াল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি ওয়া লাম ইউফারিকু বাইনা আহাদিন মিনহুম উলাইকা সাওফা ইউতিহিম উজুরাহুম ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। নিশ্চয় যারা আল্লাহ ও আল্লাহ তাআলার সকল রাসূলগণকে অমান্য করে আর যদি চায় যে আল্লাহ ও আল্লাহ তাআলার সকল রাসূলগণের শিক্ষার মধ্যে পার্থক্য হোক, আর যদি বলে কাউকে আমরা মেনে চলবো আর কাউকে আমরা অমান্য করব, আর যারা এই দুইয়ের মাঝখানে কোনো পথ বের করে নিতে চায় এরাই তো সেই দল যারা সত্যই কাফের। আমি কাফেরদের জন্যই তো চরম অপমানজনক আযাব তৈরি করে রেখেছি। যারা আল্লাহ ও আল্লাহর সকল রাসূলগণের উপর ঈমান আনে আর তাদের ব্যাপারে কারোর মধ্যে কোনো রকম পার্থক্য করে না, এদেরকেই তো আমি শীঘ্র এদের প্রাপ্য পারিশ্রমিক দান করব। আল্লাহ তো ক্ষমাশীল দয়াময়। তো রবের ইসলামিক কিংডমে মুসলিম হয়ে আপনি যদি জীবন কাটাতে চান তাহলে আপনাকে এক এক করে প্রত্যেকটি রাসূলকে মেনে চলতে হবে।
কিন্তু যখন আপনি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাস, রিওয়ায়াত, ফলসফা এগুলি মেনে চলবেন, তখন কোরআন যে কথা বলেনি সেগুলো সেখানে পাবেন। এখন সেখানে কোত্থেকে আসছে সেটিও একটি প্রশ্ন। যেমন ধরুন, এই কোরআনের 11 নম্বর সূরা হুদ এর 71 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইব্রাহিমের একজন স্ত্রী রয়েছে। কিন্তু বাইবেল ইহুদি খ্রিস্টানদের আর বুখারি মুসলমানদের, সেখানে বলছে 2 জন স্ত্রীর কথা, আর নামও তারা দিচ্ছে, একজন হচ্ছে সারা, একজন হচ্ছে হাজেরা। আল্লাহ বলছেন, ওয়ামরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। ইব্রাহিমের স্ত্রী দাঁড়িয়ে থেকে মৃদু হেসে ফেলে, তখন তাকে আমি ইসহাক এবং ইসহাকের পরে ইয়াকুবের সুসংবাদ দিই। কোরআন এতটুকুই বলে। কোরআনে কোথাও সারা এবং হাজেরা নামই বলে না। এই নাম মোহাম্মদ সাহেবের যত হাদিস রয়েছে সেই হাদিসে বলে, এবং বাইবেল খ্রিস্টান এবং ইহুদিদের দাবিকৃত গ্রন্থ সেখানে বলে। তো কোরআন যখন একটি কথা বলছে না, তখন আপনি যখন সেটি নিজের পক্ষ থেকে বানিয়ে বলবেন, তো 6 নম্বর সূরা আল আনআমের 121 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে জানতে হবে, এই ধরনের কথা যারা বলবে তাদের উপরে শায়াতিনরা ওহী করে। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি ওয়া ইন্নাহু লাফিসকুন ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম লিয়ুজাদিলুকুম ওয়া ইন আতা'তুমুহুম ইন্নাকুম লামুশরিকুন। যে জিনিসে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়নি তা তোমরা মোটেই খাবে না, কারণ নিশ্চয় তা মুক্তমানা ফাসিক লোকদের কাজ। শয়তান দল অবশ্য তাদের বন্ধুদের প্রতি ওহীর মাধ্যমে উস্কানি দেয়, যেন তোমাদের সাথে ঝগড়া বাঁধায়। তোমরা যদি তাদের কথা মেনে চলো, তাহলে তোমরাও যে মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন মোহাম্মদ সাহেবের ইতিহাসের গ্রন্থে, হাদিসের গ্রন্থে, রিওয়ায়াতের গ্রন্থে, ফলসফার গ্রন্থে আমরা হাজেরা এবং সারা এই নাম দুটি পাই, কোরআন বলে না। বাইবেল লেখকেরাও হাজেরা এবং সারা বলেছে, কোরআন বলে না। তো কোরআন যখন বলে না, তখন একজন মুসলিম হিসেবে আমরা আর মানতে পারি না, কারণ সেটি কওলে রাসূল কখনো হতে পারে না। তাই এমন ধরনের ওহীর কথা যারা বলবে, বুঝতে হবে শায়াতিনরা তাদের উপরে ওহী করে। কওলে রাসূল থেকে আমরা কি জানলাম? কওলে রাসূল থেকে জানলাম, রাসূল কারীমের মুখের বাণী থেকে জানলাম, ইব্রাহিম রাসূলের একজন বিবি, তাও কোরআন বলছে নাম ছাড়া। তাহলে বাইবেল এবং বুখারী গোপনে বলছে 2 জন বিবির কথা, সারা এবং হাজেরা, আর এটি 6 নম্বর সূরা আল আনআমের 121 নম্বর আয়াতের দৃষ্টিতে শয়তানি ওহী। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেটি আমরা 4 নম্বর সূরা আন-নিসা এর 80 নম্বর আয়াত থেকে জানলাম। আল্লাহ বলছেন যে যারা মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যে রাসূলের, বিশেষ বার্তাবাহক রাসূলের ইত্তেবা করলো, সেই আল্লাহ তাআলার ইত্তেবা করলো। তো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সেটি হচ্ছে কোরআনেরটা। কিন্তু যারা ইতিহাসের, হাদিসের ওহীর অনুসরণ করবে, তারা মূলত আল্লাহ তাআলার অপোজিশন যারা, তাদেরটাই অনুসরণ করল। তো এমন ধরনের লোকদের বিরুদ্ধে 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে রাসূল কারীমের নালিশটা কি? ওয়াকাল রাসূলু ইয়া রাব্বি
ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল বলবেন, হে আমার রব, বিনা সন্দেহে আমার কওম এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। এই কোরআন যে আঁকড়ে ধরতে হয়, সেই আঁকড়ে ধরাকেই ছেড়ে দিয়েছিল। তো এই কোরআনে সারা এবং হাজেরা নেই, যেখান থেকে এসেছে সেইগুলি আঁকড়ে ধরেছিল। তো এদের বিরুদ্ধে রাসূল করিম সরাসরি আল্লাহ তাআলার কাছে নালিশ করছেন। তো রবের ইসলামী কিংডমে যত ইবলিসি এবং শয়তানিক মৌলবি রয়েছে, এরা সবাই গুন্ডাগিরি করছে। তো এরা কি করছে? সুপারিশের, শাফাতের মতবাদ শিখাচ্ছে। আর এর জন্য ভারত উপমহাদেশে ব্রিটিশরা একে একে তারা যে সমস্ত মাদ্রাসা তৈরি করে দিয়েছে, তার ভিতরে আমাদের বাংলাদেশে এই মুহূর্তে রয়েছে 1,20,000 আলিয়া এবং কওমি মাদ্রাসা। আর মসজিদ রয়েছে 3 লক্ষ মতো। আর প্রকাশ্যভাবে তারা মসজিদ থেকে, মাদ্রাসা থেকে ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে বদদোয়া করছে, আর গোপনে ওদের প্রোডাক্ট খাচ্ছে। পেপসি বলেন, কোকাকোলা বলেন, ফান্টা বলেন, স্প্রাইট বলেন, 7 আপ বলেন, এগুলি সব তাদেরই প্রোডাক্ট খাচ্ছে। আবার নামাজের ভিতরে তাদেরই শিখানো দরুদে ইসরাইল পড়ছে। আবার দরুদে ইসরাইলে আলে ইব্রাহিমের জন্য আলাদাভাবে তারা দোয়া করে চলেছে। আর আলে ইব্রাহিম, আলে ইয়াকুব, এদেরকে ইহুদি বলছে তারা। তো ইবলিস এবং শয়তানিক যে মৌলবি রয়েছে, এরা মাঝে মাঝে আল্লাহকে আদেশ দেয়, তুমি তো গফুরুর রহিম। আর নবীকে বলে, নবী হলেন শাফিউল মুজনবিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে। অথচ কোরআন আমাদেরকে শিক্ষা দেয় 3 নম্বর সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতের দৃষ্টিতে, যে কোনো কাজের জন্য আপনাকে প্রসেসে আসতে হবে, তাহলে সেই কাজ সিদ্ধ হবে। আপনি যদি জান্নাতি কর্মে আসেন, জান্নাত পাবেন। দোজকি কর্মে আসেন, দোজক পাবেন। কিন্তু শাফিউল মুজনাবিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে বানিয়ে আপনারা সবাই শিক্ষা কি দিচ্ছেন? যে তিনি পরকালে দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার, নৈরাজ্য সৃষ্টিকারী, এদেরকে সুপারিশ করবেন। তো আমাদের দেশে যারা বিএনপি এবং আওয়ামী লীগ করে, আর এই দুটি দলের সাথে যে সমস্ত গুন্ডার দল রয়েছে, যারা দেশের মানুষের অধিকার হরণ করে চলে, এরা সবাই নিশ্চিন্তে রয়েছে যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হলো শাফিউল মুজনাবিন, পরকালে আমাদেরকে বকশিশ করাবে, কারণ আমরা তার উম্মত। তো কোরআন আপনাকে কি বলছে? 3 নম্বর সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত মতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তুমি বলো, হে আল্লাহ, সব রাজ্যের মালিক তো আপনিই। আইন মতে যে উপযুক্ত, আইন মতে যে উপযুক্ত তাকে আপনি ক্ষমতা প্রদান করেন, আর যে অনুপযুক্ত তার থেকে ক্ষমতা আপনি কেড়ে নেন। এবং উপযুক্ত ব্যক্তিকে আপনি সম্মান প্রদান করেন, আর অনুপযুক্ত ব্যক্তিকে আপনি অপমান করেন। আপনার মুঠোয় তো সব রকমের উত্তম জিনিস রয়েছে। আপনি তো সকল বিষয়ের উপরে কুদরত তথা পূর্ণ ক্ষমতা রাখেন, এ কথা নিশ্চিত। তো এই আয়াত থেকে আমরা জানলাম, আপনি যদি জান্নাতের প্রসেসে আসতে চান তাহলে আপনি জান্নাত পাবেন, জাহান্নামের প্রসেসে আসতে চান জাহান্নাম পাবেন, ইজ্জতের প্রসেসে আসতে চান ইজ্জত পাবেন, অপমানের প্রসেসে আসতে চান অপমান পাবেন। আল্লাহ তাআলার মুঠোয় রয়েছে সব রকমের উত্তম জিনিস। কারো অপমান, কাউকে নিচু করা, এগুলি আল্লাহ তাআলার কাজ না। তো পৃথিবীতে আজ যারা খুন খারাপি করছে, তারা সবাই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর উম্মত। তারা কেউ মানে না এই কোরআনের
2 নম্বর সূরা আল বাকারার 213 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন কানা নাসু উম্মাতান ওয়াহিদা, মানব সমাজ একই উম্মত হিসেবে এসেছে, এটি তারা মানেই না। নবীদের পরিচয় নিয়ে আমরা যদি কোরআন থেকে দেখি, তাহলে 3 নম্বর সূরা আলে ইমরানের 79 নম্বর আয়াত থেকে দেখতে পাই, নবীরা, বিশেষ খবরদাতা নবীরা কখনো মানুষকে নিজেদের দাস বানায় না। মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতেরা তারই পূজা করে চলেছে। ইহুদি খ্রিস্টানেরা উজায়েরকে, মূসাকে, ঈসাকে পূজা করে চলেছে, আর হিন্দুরা ইব্রাহিমকে পূজা করে চলেছে। এইভাবে একের পর এক যখন আমরা আল্লাহ তাআলার ইসলামী কিংডমের ইতিহাস দেখব, তখন দেখতে পাই এক একটি গোত্র, এক একটি ট্রাইব, তারা কি করছে, এক একজন নবীকে আঁকড়ে ধরে বসে আছে। আর 4 নম্বর সূরা নিসা এর 150 থেকে 152 আয়াতগুলি থেকে আমরা জানলাম, যারা রাসূলদের মাঝে, রাসূল এবং আল্লাহ তাআলার শিক্ষার মাঝে পার্থক্য করবে আর বলবে কাউকে আমরা মানব, কাউকে মানব না, আর এই দুইয়ের মাঝখানে কোনো রাস্তা তারা বের করে নেবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই তো প্রকৃতপক্ষে কাফের। তো এমন লোকদের সাথে আল্লাহ কখনো কি করেন না, কথাই বলেন না। তো 3 নম্বর সূরা আলে ইমরানের 79 নম্বর আয়াতে বলা হচ্ছে মা কানা লিবাশারিন আইয়ুতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়িনা বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব ওয়া বিমা কুনতুম তাদরুসুন। কারোর পক্ষে মোটে উচিত নয় আল্লাহ তাকে বিশেষ কিতাব, লিখিত আল কিতাব, রাজত্ব করার অধিকার এবং নবুয়ত দান করবেন, আর সে মানব সমাজকে বলবে তোমরা আল্লাহ তাআলার পরিবর্তে আমার সাধক হয়ে যাও। বরং তাদের বলতে হবে তোমরা আল্লাহওয়ালা বনে যাও, কারণ তোমরা এই বিশেষ কিতাবের তালিম দিচ্ছ আর নিজেরাও দরস নিচ্ছ। এছাড়া আর কিছুই বলতে পারবে না। তো আপনি যখন মুসলিম এবং মুমিন হয়ে জীবন কাটাবেন, তো আপনাকে প্রেজেন্ট কন্টিনিউয়াসের যে হাযান নবী রয়েছে, এই বিশেষ খবরদাতা ব্যক্তির, বিশেষ খবরদাতা নবীর আপনাকে কি করতে হবে, ইত্তেবা করতে হবে। আর বিশেষ খবরদাতা নবী আপনার জীবনে জীবিত রয়েছে। 3 নম্বর সূরা আলে ইমরানের 68 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউলান নাস বি ইব্রাহিমা লাল্লাযীনা তাবাউহু ওয়া হাযান নাবিয়্যু ওয়াল্লাযীনা আমানু আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। নিশ্চয় লোকদের মধ্যে ইব্রাহিমের সাথে তাদেরই মিল আছে যারা তাকে অনুসরণ করে, আর এই নবীও, এই বিশেষ খবরদাতা নবীও, আর যারা ঈমান এনেছে তারাও অবশ্যই আল্লাহ মুমিনদের অভিভাবক। তো বিশেষ খবরদাতা নবী আপনার জীবনে আসবে। আপনি যদি বিশেষ খবরদাতা নবী হিসেবে 1400 বছর পিছনে চলে যান, তা হাযান নাবিয়্যুর অর্থ কখনো 1400 বছর পূর্বের কোনো আরব ইতিহাসের একজন বিশেষ ব্যক্তিকে বলে না। তো 95 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তুমি বলে দাও আল্লাহ তো সত্যই বলছেন, সুতরাং তোমরা সবাই ইব্রাহিমের সহজ সরল মিল্লাত তথা অভ্যাসের, আচার অনুষ্ঠানের অনুসরণ করে চলো। ইব্রাহিম তো আর মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। তো ইব্রাহিমকে আপনি আমি যখন খুঁজব, তখন এই কোরআনের 19 নম্বর সূরা মারিয়াম এর 41 নম্বর আয়াত থেকে জেনে নিতে পারবো আল্লাহ বলছেন ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। এই কিতাবে ইব্রাহিমের কথা উল্লেখ রয়েছে, ইব্রাহিম তো সত্যবাদী নবী, এ কথা সত্য, সঠিক। তো এই হাযান নাবিয়্যু এর অভ্যাস আপনাকে আমাকে মেনে চলতে হবে। 1400 বছর পূর্বের ইতিহাসের কোনো আরব ব্যক্তির অনুকরণ করার জন্য আল্লাহ বলছেন না। তো নবী ইব্রাহিমের
হানাফি মিল্লাতের, হানাফি মাযহাবের ইত্তেবা করতে হবে। এটি মানে না শিয়া, সুন্নি এবং সালাফি মুসলমান সমাজ, কারণ তারা মুসলমান। অথচ 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া ইজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনা আর-রাসূলু শাহিদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ওয়াতাসিমু বিল্লাহ হুয়া মাওলাকুম ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আর তোমরা সবাই আল্লাহ তাআলার আদেশ নিষেধ জানার এবং মানার জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করো। এই জন্য ঠিক যেভাবে সংগ্রাম সাধনা করা দরকার, আল্লাহ তোমাদেরকে পছন্দ করেছেন। আর দিন তথা সঠিক জীবন ব্যবস্থার ফয়সালার ব্যাপারেও তো আল্লাহ তোমাদের উপর কোনো রকম অসুবিধা আরোপ করেননি। তোমাদের মিল্লাত, সে তো তোমাদের সকলের পিতা ইব্রাহিমের মিল্লাত। আল্লাহ তো তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। প্রথম থেকেই তো এই কোরআনের মধ্যে তাই রাখা হয়েছে, যেন রাসূল তোমাদের উপর সাক্ষী হতে পারে, আর তোমরাও যেন মানব জাতির উপরে সাক্ষী হতে পারো। সুতরাং তোমরা সবাই সালাত কায়েম করো, যাকাত আদায় করো, আর তোমরা সবাই আল্লাহ তাআলাকে মজবুতভাবে আঁকড়ে ধরো। আর আল্লাহ হলেন তোমাদের অভিভাবক, সাহায্যকারী হিসেবে আল্লাহ কতই না উত্তম। তো আপনি আমি যখন মুসলিম হব, তখন আপনার আমার জীবনে ইব্রাহিম রাসূলের ইত্তেবা করতে হবে। আর এটি আল্লাহ 3 নম্বর সূরা আল ইমরানের 95 নম্বর আয়াতে বলে দিলেন, কুল সাদাকাল্লাহ, তুমি বলে দাও আল্লাহ সত্য কথাই বলছেন, ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। তো ইব্রাহিমের ইব্রাহিমের আচার অনুষ্ঠানের, ইব্রাহিমের অভ্যাসের ইত্তেবা আপনাকে আমাকে করতে হবে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দৃষ্টিতে অনগোয়িং প্রসেস মতে নবী রাসূলের যে দায়িত্ব দিয়েছেন সেটি হচ্ছে কুনু রব্বানিয়িন। প্রত্যেকটা নবী এবং রাসূলের দায়িত্ব হলো তারা মানব সমাজকে বলবে সরাসরি তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। তো এটি বাদ দিয়ে সবাই আরবিতে আজ কোরআন পড়ে চলেছে, এবং শিয়া, সুন্নি, সালাফি মুসলমান তারা 1400 বছর পূর্বের একজন আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস পড়ে চলেছে, রিওয়ায়াত পড়ে চলেছে, উসুল এবং ইতিহাস এগুলি পড়ে চলেছে। অথচ এই কোরআন যখন আপনি আমি পড়ব, তখন এই কোরআন আপনাকে আমাকে 5টি দাবি মানতে বলে। প্রত্যেকটি মানুষের উপরে সর্বযুগে এই কোরআনের 5টি দাবি রয়েছে। তার ভিতরে একটি হচ্ছে কোরআনের উপর ঈমান আনতে হবে। কোরআনের নিজস্ব যে ভাষা আরব দেশের কোথাও বলা হয় না, কোরআনের আরবিতে কোরআনকে পড়া শিখতে হবে। 3 নম্বর, কোরআনকে মাতৃভাষায় অনুবাদ জানতে হবে। আর 4 নম্বর, শুধু কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর, শুধুমাত্র কোরআনে তাবলীগ করতে হবে। এই 5টি দাবি প্রত্যেকটি মানুষের উপর। কিন্তু যে সমস্ত ইবলিস এবং শয়তান, হুজুর, পীর এবং ধর্মজীবী বক্তা আর মোল্লা রয়েছে, এরা সবাই আপনাকে নিয়ে যাচ্ছে কোথায়? কোরআনচ্যুত করে তাদের ফলসফার দিকে। আপনি যদি কোরআন পড়েন তাহলে বুঝতে পারবেন বুখারী সাহেব কোরআন কখনো জানতো না। কেমনে জানতো না? কোরআনের 16 নম্বর সূরা আন-নাহলের 98 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইদা করাতাল কোরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তুমি যখন কোরআন পড়তে চাইবে তখন শয়তানকে যে পাথর মারা হয় সেই শয়তানের কবল হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে। তো আপনাকে আমাকে কি করতে হবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে।
যে শয়তানকে পাথর মারা হচ্ছে তার থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেওয়ার কথা আল্লাহ বলছেন। বুখারী সাহেব তিনি কি শিক্ষা দিচ্ছেন? এই কোরআনের ৯৬ নম্বর সূরা আল আলাকের প্রথম ৫টি আয়াতে আল্লাহ কি বলছেন? ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। তুমি পড়ো তোমার রবের নাম নিয়ে, যে রব সৃষ্টি করেছেন। মানুষকে রব জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন। তুমি পড়ো, আসলে তোমার রবই যে সবার চাইতে বেশি দয়াদানকারী। যে রব কলমের সাহায্যে শিক্ষা দিয়ে থাকেন, মানুষকে শিক্ষা দেন যা সে কিছুই জানত না। বুখারী সাহেব একজন অশিক্ষিত, মূর্খ এবং গাওয়ার ছিলেন, কারণ তিনি বলেছেন মুহাম্মদ পড়ালেখা জানত না। আর এই কথাটি মানুষেরা মনে করে চলেছে কোরআনের রাসূলের ব্যাপারে। কোরআনের রাসূল ভিন্ন, ইতিহাসের রাসূল ভিন্ন। কোরআনের রাসূল যখন আল্লাহ তাআলার আয়াত প্রচার করবেন, কোরআনের বিশেষ খবরদাতা নবী যখন কোরআনের আয়াত মানুষকে জানিয়ে দিবেন, তখন ৬ নম্বর সূরা আল আনামের ১৫১ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? কুল তাআলাউ, তুমি বলে দাও, তোমরা এসো, আতলু মা হারামা রব্বুকুম আলাইকুম, আমি তিলাওয়াত করে শোনাচ্ছি, পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। পড়ে শোনাচ্ছেন। কোরআনের বিশেষ বার্তাবাহক, কোরআনের বিশেষ খবরদাতা কোরআন পড়ে শোনাচ্ছে। কুল তাআলাউ আতলু, আতলু শব্দটির অর্থ হচ্ছে আমি পড়ে শোনাচ্ছি। তুমি বলে দাও, এসো তোমরা, আমি পড়ে শোনাচ্ছি যা তোমাদের রব তোমাদের জন্য হারাম করেছেন। আল্লাহ তুশরিকু বিহি শাইআ, যেন তোমরা রবের সাথে কাউকে শরীক না করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর মা বাবার সাথে তোমরা সৎ ব্যবহার অবশ্যই করবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা অভাবের আশঙ্কায় নিজেদের সন্তান সন্ততিকে কতলের মাধ্যমে শেষ হতে দিবে না, মানে কোরআনের সত্যবিদ্যা না শিখে তাদেরকে শেষ করবে না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, কারণ আমি তো তোমাদেরকে রুজি দান করে থাকি আর তাদেরকেও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, তোমরা প্রকাশ্য কিংবা গোপন অশ্লীলতার কাছেও যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা এমন কাউকে হত্যা করবে না আল্লাহ যাকে হত্যা করতে নিষেধ করেছেন, তবে ন্যায় বিচারের কথা আলাদা। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন, এসবের ব্যাপারে আল্লাহ তোমাদেরকে ওসিয়াত করেছেন যেন তোমরা নিজেদের বুদ্ধি বিবেচনা কাজে লাগাতে পারো। তো এই আয়াত প্রকাশ্যভাবে কি বলছে? কওলে রাসূল আপনি যখন মানুষের সামনে ডেলিভারি দিবেন, বিশেষ খবরদাতা এবং বিশেষ বার্তাবাহক হয়ে, তো এই আয়াত আপনি তিলাওয়াত করবেন। বুখারী সাহেব তিনি কি করেছেন? ইতিহাস তৈরি করেছেন, হাদিস তৈরি করেছেন। রাসূলের ব্যাপারে তিনি বলছেন, যখন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, আল্লাহ তাআলার এই অর্ডার যখন নাজিল হয়, তখন রাসূল নাকি বলেছেন মা আনা বিকারি, আমি কারি নই, আমি পড়ালেখা জানি না। অথচ আমরা দেখতে পাচ্ছি রাসূল বুঝে, তিনি পড়ে আয়াত তিলাওয়াত করে শোনাচ্ছেন, একজন নবী, একজন রাসূল। কিন্তু বুখারী সাহেব বলছেন রাসূল নাকি বলেছেন মা আনা বিকারি। রাসূলকে কি করেছে বুখারী সাহেব? মা আনা বিকারি বানিয়ে দিয়েছে। আর রাসূলের সাথে বুখারী সাহেবের শত্রুতা হলো, রাসূল কোরআনের আর বুখারী রিওয়ায়াতের মাধ্যম দিয়ে, কোরআনেরটা তো সে বলেনি, কোরআনের রাসূল তো কি বলছে? কুল তাআলাউ আতলু,
তুমি বলে দাও, তোমরা এসো, আমি পড়ে শোনাচ্ছি। আর বুখারী সাহেব বলছেন যে রাসূল বলেছেন যে মা আনা বিকারি, আমি তো পড়ালেখা জানি না। আর এই কথাটি 12 বছর ধরে ধর্মশালায় পড়ানো হয়। ইংরেজদের একটি বিশেষ চাল ছিল, ব্রিটিশ ভারতের যুগে তারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি তৈরি করে কলকাতা আলিয়া মাদ্রাসা, আবার সাহারানপুর এবং দেওবন্দে কওমি মাদ্রাসা, আবার লখনৌতে ধর্মশালা, কাদিয়ানে মাদ্রাসা, এগুলি সব তাদের অনুমতিতে হয়েছিল এবং কলকাতা আলিয়া মাদ্রাসা তো সরাসরি তারা বানিয়ে দিয়েছিল। এখন মা না বিকারি এটি শিক্ষা দেওয়া হয়, রাসূল পড়ালেখা জানতেন না। আর কোরআন কি বলছে? কুল তাআলাউ আতলু। আর 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। উতলু মা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তিলাওয়াত করো আল কিতাব থেকে যা ওহী তোমার দিকে করা হয়। তো এই হচ্ছে শিক্ষিত রাসূলের কথা আল্লাহ বলছেন। আর বুখারী একজন নিজেই নন শিক্ষিত, অশিক্ষিত, মূর্খ গাওয়ার, আর আরবের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের নামে বুখারী সাহেবের ধারণা সেটি হচ্ছে ওই লোকটি বলেছিলেন মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। আর মানুষেরা সেই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে রাসূলুল্লাহ মনে করে। আর 12 বছর ধরে ধর্মশালায় পড়ানো হয় মা আনা বিকারি, আমি পড়ালেখা জানি না। তারপরে এই মাদ্রাসা থেকে পাগড়ি পরিয়ে দেওয়া হয়, মৌলানা বানিয়ে দেওয়া হয়। আর 2 নম্বর সূরা আল বাকারার 286 এই আয়াতের সাথে পাঙ্গা নেওয়ার জন্য আর সেখানে কি বলা হচ্ছে? এই আয়াতে বলা হচ্ছে আল্লাহ হলেন মাওলানা। অথচ আমরা যদি এই কোরআন পাঠ করি তখন আমরা একজন রাসূলকে শিক্ষিত পাই। কোরআনের রাসূল সবসময় শিক্ষিত, কোরআনের বিশেষ খবরদাতা একজন নবী সবসময় শিক্ষিত। 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে বলা হচ্ছে নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ জানি মানুষেরা যা কিছু বলে, আর তুমি তাদের উপরে কড়াকড়ি কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং শুধু কোরআনের সাথেই তাদেরকে উপদেশ দিবে যারা আমার শাস্তি থেকে ভয় করে চলে। কিন্তু বুখারী সাহেব মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে কি করেছেন? প্রথমে মূর্খ বানিয়ে তার দিয়ে হাদিস প্রচার করিয়েছেন। আর কোরআনের রাসূল সবসময় ফাযাক্কির বিল কোরআন করে থাকেন, কোরআনের সাথে মানুষকে উপদেশ দেন। এমনকি মানুষের প্রত্যেকটি সমস্যার সমাধান এই কোরআন খুলে তিনি কি বলেন? 6 নম্বর সূরা আল আনআমের 19 নম্বর আয়াত মতে ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, আর এই কোরআন আমার দিকে ওহী করা হয় লিউনদিরাকুম বিহি ওয়া মান বালাগ, যেন আমি এই কোরআনের সাহায্যে তোমাদেরকে আর যার কাছে পৌঁছানো দেয় তাকে সতর্ক করি। আর 2 নম্বর সূরা আল বাকারার 286 নম্বর আয়াত থেকে আমরা কি শিখতে পাচ্ছি? আল্লাহ হলেন আমাদের মাওলানা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতের দাবি হলো তিনি হলেন রাসূলুল্লাহ আর তিনি হলেন নবীউল্লাহ, মূলত তিনি হলেন ইতিহাসের দৃষ্টিতে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তাই যারা তার ফলোয়ার্স তারা শুধু হাদিসকেই, রিওয়ায়াতকেই সবচেয়ে বেশি প্রচার প্রসার করে। এবং এই ধর্মের মাদ্রাসা থেকে মানুষেরা কি শিখছে? তারা শিখছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মৌলবী সমাজ হচ্ছে আম্বিয়াদের ওয়ারিস। আর এই মন্ত্র শিখে তারা সমাজের লোকদেরকে নিজেদের অধীনস্থ করে নিয়েছে।
আর নিজেদের অধীনস্থ করে তারা 2 পয়সা ইনকাম করে চলেছে। তো কোরআনে যা আছে সেটি তারা মানতে রাজি না, যদিও মুখে তারা বলে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, কিন্তু তারা আল কোরআনের আলো তো জ্বালাচ্ছে না, জ্বালাচ্ছে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হাদিস। আর সেই হাদিস জ্বালাতে যে তারা 3টে বড় ফিরকাতে, 3টে পার্টিতে, 3টি সমাজে বিভক্ত হয়ে গেছে। আর সেটি হলো সুন্নি সমাজ, শিয়া সমাজ, সালাফি সমাজ। তো কোরআনে যা আছে বুখারীও জানতো না, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবও কোরআনের থেকে মানুষকে কখনো বলেনি। তাই তার নামে আজ 10টি হাদিসের গ্রন্থ আমরা দেখতে পাচ্ছি। আর কোরআনের রাসূল আপনাকে আমাকে যে শিক্ষাটি দিচ্ছেন সেটি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন কি সত্যায়িত করা। 21 নম্বর সূরা আল আম্বিয়া 10 নম্বর আয়াতে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম আফালা তাকিলুন, নিশ্চয় আমি তোমাদের সকলের দিকে একটি লিখিত আল কিতাব নাজিল করেছি যার মধ্যে শুধু তোমাদেরই উপদেশ উল্লেখ করা হয়েছে, তাহলে তোমরা কি তোমাদের বুদ্ধি বিবেচনা মোটেই কাজে লাগাবে না? এটি হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সত্যায়িত করা খাতামান নাবিয়িন। তো এই কোরআনে আপনার এবং আমার কথা রয়েছে। এই কোরআন আপনাকে এবং আমাকে সবসময় বর্তমান চলিতকালে লোকদেরকে নিয়ে কথা বলে, তার ভিতর আপনি এবং আমি। আর 54 নম্বর সূরা আল কমারের 17, 22, 32 এবং 40 এই আয়াতগুলি আপনাকে আমাকে কি শিক্ষা দেয়? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তো এই কোরআন শুধু উপদেশ লাভের জন্য সহজতর করে দিয়েছি, কিন্তু তোমাদের মধ্যে বোঝার মতো কেউ আছে কি? তো কোরআনের ভিতরে আপনার এবং আমার কথা লেখা রয়েছে, আর এটা বোঝার জন্য আমরা চলে যাচ্ছি 1400 বছর পিছনে। তাতে কি বুঝবেন? কোরআন তো আপনার সামনে আজ বিদ্যমান, আর এটি তো আল্লাহ বলেন আমি উপদেশ লাভের জন্য সহজ করে দিয়েছি। তোমাদের মধ্যে বোঝার মতো কেউ আছে কি? তো আপনি কোরআনের দৃষ্টিতে আপনার যে স্থান সেটি আপনি দেখে নিন, আপনি কোথায় দাঁড়িয়ে আছেন। আপনি আমি মুসলিম, তাই আপনাকে আমাকে কোরআন কি বলছে যে এর ভিতরে তোমাদেরই কথা উল্লেখ রয়েছে। তো আপনাকে আমাকে পড়তে হবে, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সত্যায়িত করে দিবেন খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে। তো আপনাকে আমাকে তখন আর মিসগাইড হতে হবে না। তাও আপনাকে আমাকে পড়তে হবে 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াত মতে। সেখানে কি বলা হচ্ছে? ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনজিরা বিহি কওমান লুদ্দা। সুতরাং এই কোরআনকে সহজতর করে দিয়েছি তোমারই মাতৃভাষায়, তাতে কোনো সন্দেহ নেই, যেন এরই সাহায্যে তুমি মুত্তাকিগণকে সুসংবাদ পৌঁছে দিতে পারো আর তুমি ঝগড়াটে লোকগুলোকে সতর্ক করে দিতে পারো। তো আপনাকে কোরআন পড়ে জানতে হবে আপনি কোন জায়গায় দণ্ডায়মান। আপনার স্থান কোরআন বলে দিবে। কিন্তু শয়তান আর ইবলিস মৌলবীরা কি বলছে? এটি বুঝতে হলে 14টি উলুম জানতে হবে, এগুলি শেখার জন্য ধর্মের খোয়ারে যেতে হবে, 12 বছর সেখানে পড়তে হবে, তবে আলিয়া হলে চলবে না, হতে হবে খারেজি। তো আলিয়া হলে চলবে না কেন? খারেজিতে কেন যেতে হবে? কারণ তারা বলে চলেছে যে কওমিতে পড়লে সত্যটা বেশি জানা যাবে, আর আলিয়াতে পড়লে সত্যটা কম জানা যাবে। মূলত উভয় জায়গাতে কোরআনের সাথে সংমিশ্রণ করে তারা শিক্ষা দেয়। তো শয়তান মৌলবীরা যে কথাগুলি বলছে আমরা মুসলিমরা সেগুলি মানতে পারবো না। কলকাতা আলিয়া মাদ্রাসাতে একের পর এক প্রিন্সিপাল ছিল, একের পর এক পরিচালক ছিল। কারা? সেই খ্রিস্টান সমাজ। আর খ্রিস্টান সমাজ যখন
একের পর এক পরিচালনা করেছে। আজ 2022 সালে আমরা দেখতে পাচ্ছি কলকাতা আলিয়া সহ আরো অন্যান্য যত আলিয়া মাদ্রাসা এই বাংলার বিভিন্ন এলাকাতে রয়েছে সেগুলি মুসলমান সুন্নিদের দ্বারাই পরিচালনা করা হচ্ছে। তো 14টি ইলম আপনি শিখবেন কোরআন বোঝার জন্য। আল্লাহ একটি সূরায় 4টি আয়াতে বলছেন যে আমি উপদেশ লাভের জন্য এই কোরআনকে সহজতর করে দিয়েছি। ইবলিস সমাজ সেটি মানে না, কারণ ইবলিস এবং শয়তান সবসময় আল্লাহ তাআলার অপোজিশন সাজে। আর এই আলিয়া এবং কওমি ব্রিটিশ ভারতের যুগে ডিভাইড অ্যান্ড রুল পলিসি মতে তারা নিজেরাই তৈরি করে দিয়েছিল। সম্মতিতে দেওবন্দ, সাহারানপুর, বেরেলি, লখনউ, ঢাবেল এসব জায়গাতে তৈরি হয়েছিল, আর কলকাতা আলিয়া সরাসরি তারা বানিয়ে দিয়েছিল। এখন এই ব্রিটিশরা তবলিগি জামাত আজ যে আমরা দুটো না 3টি ভাগে বিভক্ত দেখতে পাচ্ছি, একটি সাদ গ্রুপ, একটি জুবাইর গ্রুপ, আর একটি ইলিয়াস আত্মার গ্রুপ, এগুলি সব তাদেরই সম্মতিতে হয়েছিল, যদিও ইলিয়াস আত্মার গ্রুপ পরে হয়েছে। তো কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয় আল্লাহ হলেন আমাদের মাওলানা, কিন্তু মৌলবীরা তারা তাদের শিষ্যদেরকে মাওলানা বানায়। তো আল্লাহ যেসব বান্দাদের সাথে কালাম করেন সেই বান্দাদের মধ্যে আপনাকে আমাকে হতে হবে। যদি আপনি উপযুক্ত হন, আল্লাহ আপনার সাথে কি করবেন? কথা বলবেন। আর যদি আপনি উপযুক্ত না হন তাহলে আল্লাহ আপনার সাথে কথা বলবেন না। 42 নম্বর সূরা আশ-শুরা এর 51, 52, 53 আয়াতগুলিতে আল্লাহ বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইযনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আর কোনো বাশার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যমে ছাড়া, কিংবা পর্দার আড়াল থেকে, অথবা নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে। বাশার রাসূল রবের অনুমতি ক্রমে ওহী পৌঁছে দেয়। রবের খুশির উপরেই সব নির্ভর করছে। নিশ্চয় রব হলেন মহান মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক। তো আল্লাহ কথা বলেন 3টি মাধ্যম দিয়ে, আর সেই 3টি মাধ্যম হচ্ছে, একটি হচ্ছে সরাসরি ওহির মাধ্যমে, একটি পর্দার আড়াল থেকে, আর একটি রাসূল পাঠিয়ে। তো আল্লাহ তো কথা বলছেন, সর্বযুগে বলছেন, কিন্তু যারা ধর্মের মাওলানা সেজেছে, সুন্নি, শিয়া এবং সালাফি যারা শেখ, ইমাম, মাওলানা, মৌলবী, পীর, মুফতি, মুহাদ্দিস, মুফাক্কে, এরা সবাই বলছে এটি 1400 বছর আগে। অথচ এই কোরআনের যদি আপনি 38 নম্বর সূরা সদ এর 75 এবং 76 আয়াত দুটি পড়েন, সেখানে কি বলা হচ্ছে? সেখানে বলা হচ্ছে, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ বলেন, শোনো হে ইবলিস, কিসে তোমাকে বারণ করলো? আমি যাকে নিজ হাতে তৈরি করলাম তাকে তুমি মানলে না? তুমি কি গর্বিত হয়ে পড়লে, না তুমি উচ্চ পদস্থদের মধ্যে হয়ে গেলে? ইবলিস কি বলছে? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলে, আমি যে ওর চাইতে উত্তম, আপনি আমাকে তৈরি করেছেন আগুন দিয়ে, আর ওকে তৈরি করেছেন মাটি দিয়ে। তো এখান থেকে সকল ধর্মের মৌলবীরা কি বলছে? ইবলিস সে ওয়াসওয়াসা দেয়, শয়তান সে ওয়াসওয়াসা দেয়, এবং রবের সাথে ইবলিসের আর শয়তানের কালাম হচ্ছে। তাতে এই মৌলবী সমাজের কোনো প্রবলেম নেই। কিন্তু যখন আল্লাহ কালাম করেন 42 নম্বর সূরা আশ-শুরা এর 51 থেকে 53 আয়াতগুলির মাধ্যম দিয়ে আল্লাহ কি বলছেন? ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইযনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম।
আর কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, তবে ওহির মাধ্যম ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে অথবা নিজ মর্জি মেহেরবানিতে কোনো রাসূল পাঠিয়ে। বাশার রাসূল রবের অনুমতি ক্রমে ওহি পৌঁছে দেয়। রবের খুশির উপরই সব নির্ভর করছে। নিশ্চয় রব হলেন সুমহান মর্যাদা সম্পন্ন ও মহাবৈজ্ঞানিক। ওয়াকাযালিকা ওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, ঠিক এভাবে আমি তোমার কাছে ওহি যোগে প্রকাশ করি। মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান, তুমি জানতে না লিখিত আল কিতাব কি জিনিস আর ঈমান কি জিনিস। ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, কিন্তু আমি এই আল কিতাবকে একটি উজ্জ্বল আলোকে পরিণত করেছি, যে আল কিতাবের সাহায্যে আমি আমার বান্দাদের মধ্যে যে খুশি, সরল, সহজ, সত্য, সনাতন পথ দেখে থাকে, আর তুমিও সেই আল কিতাবের সাহায্যে সরল পথ দেখিয়ে থাকো। সিরাতিল্লাহ আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, সেই আল্লাহ তাআলার পথ যে আল্লাহ তাআলার জন্য গগনমণ্ডল ও পৃথিবীর সবকিছুই। তোমরা স্মরণ রাখবে আল্লাহ তাআলার দিকে সব কাজ পেশ হবে। তো যখন আপনি আল্লাহ তাআলার সাথে আপনার কথা হচ্ছে, আল্লাহ যখন আপনার উপরে ওহী করছে, তখন এই উলামায়ে ইবলিস বলছে না এটি 1400 বছর পূর্বের। অথচ ইবলিস সবসময় মানুষকে পথভ্রষ্ট করছে, তাতে এই মৌলবী সমাজের কোনো কিছু সমস্যা হচ্ছে না। আল্লাহ কালাম করলেই সমস্যা হচ্ছে। তো আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা আল আহজাবের 7 এবং 8 আয়াত দুটিতে কি বলছেন? নবীদের সাথে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন। ওয়াইদ আখাযনা মিনান নাবিয়িনা মিসাকাহুম অমিনকা ওয়ামিন নূহিন ওয়া ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা ইবনে মারইয়াম ওয়া আখাযনা মিনহুম মিসাকান গালিযা। আর আমি যখন বিশেষ খবরদাতা সকল নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছি, আর তোমার কাছ থেকেও নেওয়া হচ্ছে, আর নূহ, ইব্রাহিম, মূসা আর মারিয়ামের ছেলে ঈসার কাছ থেকেও, আসলে তাদের সবার কাছ থেকেই পাকাপোক্ত প্রতিশ্রুতি নিয়েছি। তো আল্লাহ ওহির মাধ্যমে জানাচ্ছেন এটি আমার সাথেও আজ এই মিসাক নেওয়া হচ্ছে। 8 নম্বর আয়াতে বলা হচ্ছে লিয়াস আল্লাহ সাদিকিনা আন সিদকিহিম ওয়া আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলিমা, যেন সেই সব সত্য সাধকগণের কাছ থেকে সত্য পরায়ণতার বিষয়ে জিজ্ঞাসা করতে পারি। আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য বড়ই যন্ত্রণাদায়ক আযাব তৈরি করে রেখেছি। তো আমি যদি আয়াত গোপন করি আর বলি যে আজ আল্লাহ আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন না বা কথা বলেন না, শুধু 1400 বছর পূর্বে বলে গেছেন, তো এগুলি আল্লাহ তাআলার উপরে অপবাদ ছাড়া আর কিছুই না। তো 3 নম্বর সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুনা বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। আল্লাহ যখন সকল নবীদের কাছে এই প্রতিজ্ঞা নিলেন, বিশেষ খবরদাতা নবীদের কাছ থেকে কি নিলেন? প্রতিজ্ঞা। আমি যা কিছু তোমাদেরকে দিচ্ছি একটি লিখিত কিতাব ও বিজ্ঞান থেকে, তারপরে যখন তোমাদের কাছে কোনো রাসূল আসবে, যা কিছু তোমাদের কাছে রয়েছে তারই সমর্থনকারী হিসেবে, তখন তার সাথে তোমরা ঈমান আনবে এবং তাকে সহযোগিতা করবে। সে বলবে তোমরা কি মেনে নিচ্ছ? এছাড়া আমার কাছ থেকে এই পাকাপোক্ত ওয়াদা কি তোমরা গ্রহণ করে নিয়েছ? তারা বলবে আমরা মেনে নিয়েছি। সে বলবে তাহলে তোমরা সাক্ষী থেকো, আমিও তোমাদের সাথে সাক্ষী রূপে গণ্য হব। তো কোন রাসূল এসে সত্যায়িত করছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কার মাধ্যম দিয়ে? খাতামান নাবিয়িন। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে আজ সত্যায়িত করছেন। আর সেটি আমরা জানতে পারছি। সকল নবীদের সাথে আল্লাহ অঙ্গীকার নিয়েছেন, বাসার মানুষের সাথে আল্লাহ কালাম করেন। আর এখান থেকে আমরা 81 নম্বর আয়াত থেকে জানলাম নাবিয়িন, সকল নবীদের ব্যাপারে বলা হচ্ছে। তারপরে কি বলা হচ্ছে? আর আসছে একজন রাসূল, আর সেই রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরবের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের কথা বলা হচ্ছে না। আপনার আমার যুগেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত করবেন।
তো মুহাম্মদ রাসূল সত্যায়িত করছেন কিভাবে? খাতামান নাবিয়িন হয়ে। তো আপনার এবং আমার হৃদয়ে যদি আপনি এবং আমি এই কোরআন আজ পড়ার মতো পড়ি, জানার মতো জানি, তো আপনার আমার হৃদয়ে জিবরিল এবং মিকাল এই দুইজনের মাধ্যম দিয়ে যে বিষয়ে শুধু রুহুল কুদুস আর রুহুল আমিন আসবে, তখন সত্যায়িত করা হবে কিতাব আর হিকমতের যে কোনো ডকুমেন্ট যা মানুষেরা বলে যাচ্ছে, সত্য না মিথ্যা সেটি বলে দিবে। কিন্তু যারা বলে চলেছে যে জিবরিল এবং মিকালের কাজ বন্ধ হয়ে গেছে 1400 বছর আগে, তারা সবাই এই কোরআনের শত্রু। আল্লাহ বলেন, কুল মান কানা আদুওয়াল লিজিবরিল ফাইন্নাহু নাযালাহু আলা কলবিকা। বলে দাও, কে জিবরিলের জন্য দুশমন হচ্ছে? কেননা বিনা সন্দেহে তোমার কলবের উপরে বিইজনিল্লাহ আল্লাহ তাআলার নির্দেশের সাথে অবতরণ হয়ে থাকে। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন। যা যাচাই বাছাই ওই জিনিসের যা তার সামনের আছে এবং সুসংবাদ আর পথ প্রদর্শক মুমিনদের জন্য। মান কানা আদুওয়াল লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাল ফাইনাল্লাহ আদুওয়াল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর মালাইকা আর আল্লাহর সকল রাসূলগণ এবং জিবরিল আর মিকালের দুশমন হবে, তাহলে বিনা সন্দেহে আল্লাহ আয়াত গোপনকারী কাফেরদের শত্রু হবেন। তো আপনি আয়াত গোপন করে বলতে চাচ্ছেন আজ আল্লাহ কথা বলেন না? আল্লাহ কথা বলেন। তাই 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াত মতে আজ মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িন হয়ে কি করছেন? আপনার এবং আমার মাঝে যে সমস্ত ইবলিস আর শয়তান ইসলামের নামে বিভিন্ন কথা বলছে, সেগুলি সত্য না মিথ্যা সেটি সত্যায়িত করছে এই কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে। তাই আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয়। আবা বলা হয় বাবা, দাদা, নানা, পরনানাকে, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর। আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন। তো আপনার জীবনে যত কথা মানুষেরা নিয়ে আসুক না কেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর যদি সিল না লাগে, তাহলে মনে রাখবেন সেটি ইবলিস এবং শয়তানের কথা। আর এটি আপনাকে তখনই আপনি জানতে পারবেন যখন আপনি রুহুল আমিন আর রুহুল কুদুস বুঝতে পারবেন। যে কোনো ডকুমেন্ট আমরা পৃথিবীতে দেখি তৈরি করার পরে সত্যায়িত করা হয়, একটি সিল লাগানো হয়। কোনো একটি ডেমো তৈরি করা হয়, সেটি সত্যায়িত করার পরে তখন আর সেখানে কোনো কিছু লেখা যায় না, কিছু কমানো যায় না, বাড়ানো যায় না। তো যত খবরদাতা রয়েছে পৃথিবীতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে সত্যায়িত করবেন যে এই কথাগুলি সত্য কিনা। যেমন ধরুন, মৌলবী সমাজ তারা বলছে কবরের আযাব সত্য, খ্রিস্টান এবং ইহুদিরাও বলছে কবরের আযাব সত্য। কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত করবে কবরে কোনো আযাব নেই। কিভাবে? এই কোরআন যখন আপনি পড়বেন 16 নম্বর সূরা আন-নাহল এর আয়াত নম্বর 20 এবং 21, তখন বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন। ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। যারা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে অপর যাদেরকে ডেকে থাকে তারা কিছুই সৃষ্টি করতে পারেনি, বরং ওদেরকে সৃষ্টি করা হয়েছে। ওরা মরা লাশ, নির্জীব। ওরা তো এও জানে না যে কখন তাদেরকে উঠানো হবে। এ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সিলমোহর। একজন মুসলমান, শিয়া, সুন্নি, সালাফি, একজন খ্রিস্টান, একজন ইহুদি, তারা বলছে কবরের আযাব সত্য। কোরআন কি বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে? যে ওরা মরা লাশ, নির্জীব। তো একজন মরা লাশ যার ভিতরে জীবন নেই, তাকে আপনি জ্বালিয়ে দেন অথবা তার শরীরে আপনি কোনো কিছু চুবান, সে তো কখনো বলতেই পারবে না যে আমার তো কষ্ট হচ্ছে, কারণ মরা লাশ, নির্জীব। তো এই হচ্ছে
সত্যায়িত করা, আর এটিকেই বলা হয় কোরআনের দৃষ্টিতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন। তো এইভাবে সর্বকালে এটি চলতে থাকবে, সর্বকালে, কোনো এক কালে এটি স্টপ হবে না। দুনিয়া শুরু দিন থেকে আজ পর্যন্ত চলে আসছে। যদিও ধর্মজীবী করে যারা খায় তারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকে ফিট করতে চায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ হিসাবে, পারে না। আবার তার ইতিহাসে কি বলা হচ্ছে, এই ব্যক্তি 6 বছরের আয়েশার সাথে বিবাহ করেছে। আবার কেউ বলছে 14টি বিবাহ করেছে, 12টি তার সঠিক স্ত্রী, 2 জন বিবাহ ছাড়া স্ত্রী। আবার কেউ বলছে মক্কাতে জন্মগ্রহণ করে মদিনাতে মৃত্যুবরণ করেছে। এর জন্য তারা কোরআনের কোনো আয়াত পেশ করতে পারে না। কোরআন কোনো নবী রাসূলদের কারোর কবরের কথা কখনো বলে না। কিন্তু কোরআন 10 নম্বর সূরা ইউনূসের 92 নম্বর আয়াত মতে ফিরাউনের ডেড বডির কথা বলে। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। যাকে আজকে তাহলে তোমার দেহ কৃতকর্ম সংরক্ষণ করে রাখবো তোমার পরে যারা আসবে তাদের জন্য, যেন আয়াত উপদেশ হিসেবে গণ্য হয়। আসলে মানব সমাজের মধ্যে অনেকেই তো আমার আয়াত সমূহ সম্পর্কে সম্পূর্ণ বেখবর রয়েছে। তো ফিরাউনের ডেড বডি আপনি এখনো দেখতে পারেন কায়রোতে। যে 40 নম্বর সূরা মুমিনের 45-46 আয়াত দুটিতে কি বলা হচ্ছে, ফাওয়াকাহুল্লাহু সাইয়্যাতি মা মাকারু ওয়া হাকা বিআলি ফিরআউনা সুউল আযাব আন-নারু ইয়ারাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআতু আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আজ যারা শেখ হাসিনার অধীনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, খালেদা জিয়ার অধীনে বিএনপির নেতা নেত্রী এবং কর্মী রয়েছে, এদের অধিকরা সকাল সন্ধ্যা তারা জানে যে কোথায় চলে যাচ্ছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সিলমোহরটি কি? আল্লাহ বলেন তারপরে আল্লাহ তাকে ওদের ষড়যন্ত্রের অনিষ্ট হতে নিরাপদে রাখেন, আর দেশ প্রধানের চাকরিজীবী দলের উপরে শোচনীয় আযাব নাজিল হয়। বিশেষ আগুন তাদের সামনে সকাল সন্ধ্যা এনে দেখানো হয়। আর যেদিন বিশেষ সময় কিয়ামত অনুষ্ঠিত হবে সেদিন তো দেশ প্রধানের চাকরিজীবী দলকে কঠোর আযাবের মধ্যেই দাখিল করা হবে। তো আজ 2022 সালে আপনারা যারা আওয়ামী লীগের দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদেরকে দেখছেন, এর পূর্বে যারা বিএনপির নেতা নেত্রী এবং কর্মী যারা দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার ছিল তাদেরকে দেখেছেন, এদের কারোর এই আশা নেই যে তারা জান্নাতে যাবে, কারণ এরা সবাই বিশেষ আগুন সকাল এবং সন্ধ্যা দেখতে পায় এবং এরা জানে যে আমাদের পরকালে কোনোভাবে বাঁচার উপায় নেই। আর আপনারা জানলেন এই কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে কোরআন কি শিক্ষা দিচ্ছে আমাদের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে। সত্যায়িত কি করছে, ওয়াকাল রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর রাসূল বলবেন, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআনকে যে আঁকড়ে ধরতে হয় সেটিকে ছেড়ে দিয়েছিল। তো আজ পৃথিবীতে যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনে চলেছে আর এই রব্বানি তন্ত্রকে ছেড়ে চলেছে, এরা সবাই ভালোভাবে জানে সকাল সন্ধ্যা এদের সামনে আগুন পেশ করা হয়। আজ পুতিন যে কাজ করছে, রাশিয়া এবং ইউক্রেন, এই দুই নেতা খুব ভালো করে জানে যে এরা খুব ভালো মানুষ না, তাই এরা একজন আর একজনকে মারছে। এর পূর্বে এইভাবেই চলে এসেছে পৃথিবীর ইতিহাস। তো যত দেশ রয়েছে আর দেশ প্রধানের পাঁচ আটা যারা রয়েছে, সকাল সন্ধ্যা এদের সামনে তাপ এসে পেশ হয়, আগুন, এবং এরা জানে যে মরার পরে এরা কোথায় যাবে। তো যারা উম্মত দাবিদার
এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহর উম্মত হওয়ার দাবিদার আর তাকে কবরে জীবিত করে রেখেছে, এটি ওদের কোরআন বিরোধী স্টেটমেন্ট। কোনো মানুষ কবরে জীবিত থাকে না, আমওয়াতুন গায়রু আহিয়া, মরা লাশ নির্জীব হয়ে থাকে। তো মৌলবীদের 1400 সাল পূর্বের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবকেও এই যে একই কথা কি বলছে তারা, যে ওনার 14টি স্ত্রী ছিল আর 8টি সন্তান ছিল। তো 8টি সন্তান থাকুক আর 14টি স্ত্রী থাকুক আর 23 বছরে 57টি যুদ্ধ করুক, তো এটি কোরআনের কোনো নবী এবং কোরআনের কোনো রাসূলের ক্যারেক্টার অন্তত না। তো আল্লাহ বলছেন 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোনো পুরুষের আবা নয়, কিন্তু মুহাম্মদ তো আল্লাহ তাআলার প্রেরিত রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিল মোহর, আর আল্লাহ তো সব কিছুই বেশ জানেন। তো মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব সাহেবকে মানুষেরা জানে যে হাসান হোসেনের নানা, ফাতেমার বাবা, তো তিনি মৃত্যুবরণ করেছেন। তো আমরা মুসলিমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনকে মেনে চলি, যে সব সময় কোরআনের পাতায় লাইভ থাকে। তাই 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে আল্লাহ বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রুসুল আফাই মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলো একজন রাসূল, একজন বার্তাবাহক, তা ব্যতীত আর অন্য কিছুই নয়। মুহাম্মাদের পূর্বে সকল রাসূলগণ অতীত হয়ে গেছে, তাই সে যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায় তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না, আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আপনি যখন কোরআনের আয়াত নিয়ে প্রচার করবেন, কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিনের সত্যায়িত করা যে আয়াত রয়েছে সেগুলি মানুষের সামনে তুলে ধরবেন, তো আপনি একদিন মৃত্যুবরণ করবেন, কিন্তু কোরআনের আয়াত, কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন কোরআনেই পড়ে থাকবে। তো আপনি যে সোসাইটিতে কোরআনের কথা বলবেন, আপনি মরে যাওয়ার পরে যদি সেই সোসাইটির লোকেরা পূর্বের ধর্মে ফেরত যায়, তাহলে আল্লাহ তাআলার কোনো কিছু বিগড়াতে তারা পারবে না। তো 3 নম্বর সূরা আল ইমরানের 144 নম্বর এই আয়াতের দৃষ্টিতে সিলমোহরের সাথে বাশার রাসূল সর্বযুগে মারা যায়, যে বাশার রাসূলের সাথে আল্লাহ কথা বলেন। তো আপনি আমি যখন বাশার রাসূল হয়ে আল্লাহ তাআলার আয়াতকে প্রচার প্রসার করব, তখন আপনাকে আমাকে জানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বযুগে সকল নবীদের সিল মোহর হিসেবে থাকবে। আর এই সুসংবাদ ঈসা রাসূলও দিয়েছেন, যদিও ধর্মজীবীরা এর বিপরীত বলে। তারা কি বলে? মুহাম্মদ সাহেব কুরাইশে জন্মগ্রহণ করেছেন এবং বনু হাশেমে তিনি এসেছেন। তো ইহুদি, খ্রিস্টান, শিয়া, সুন্নি, সালাফিরা সবাই তারা আবার অপেক্ষায় আছে কি, যা আমরা ঈসাকে পুনরায় দেখতে পাবো। মূলত ঈসার ডিপারচার হয়ে গেছে। 61 নম্বর সূরা আস-সাফ এর 6 নম্বর আয়াত থেকে আমরা জানবো, আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বায়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আমার আগে আত-তাওরাত তথা বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে। আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হবে আহমদ, আল্লাহ তাআলার সর্বাধিক প্রশংসাকারী। তারপরে সেই আহমদ রাসূল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে এই যে স্পষ্ট জাদু। তো আজ যখন আপনি এই কথা বলবেন, তখন তারা সবাই কি বলবে?
আহমদ সে তো কুরাইশে এসেছে, অথচ এখানে বানি ইসরায়েলদের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা প্রকাশ্যভাবে ঈসা রাসূলের মাধ্যম দিয়ে বলে দিয়েছেন। আর একদল লোক ইহুদি খ্রিস্টান বসে আছে ঈসা পুনরায় আসবে, মুসলমান শিয়া সুন্নি সালাফেরাও বসে আছে ঈসা রাসূল আসবে। মূলত আসবে না, কারণ আহমদ রসুল ঈসা রাসূলের পরে। আর এটি হচ্ছে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর খাতামান নাবিয়িন সত্যায়িত করা সিল মোহর। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মাধ্যমে মহাসত্য সেটি জেনে সেই মতে আমল করে জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।